লিব্রিঅফিস বেসের এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা ডেটাবেস নকশা সংক্রান্ত নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা করব। আমাদের ডেটাবেসের উদ্দেশ্য নির্ধারণ, প্রয়োজনীয় তথ্য খোঁজা এবং সংগঠন, তথ্যকে টেবিলের মধ্যে বিভক্ত করা। ডেটাবেস নকশা আসলে কি? ডেটাবেস নকশা হল একটি ডেটাবেসের একটি বিস্তারিত তথ্য কাঠামো নির্মাণ করার প্রক্রিয়া। একটি ডেটাবেসের কাঠামো ভালো হলে সেটি সাম্প্রতিক, সঠিক এবং সম্পূর্ণ তথ্য প্রদান করতে পারে, যার অর্থ আপনি বিভিন্ন পর্যায়ে আপনার তথ্যর অখণ্ডতা নিশ্চিত করতে পারবেন, তথ্য প্রক্রিয়াকরণ এবং প্রতিবেদন নির্মাণ করতে পারবেন এবং সহজে তথ্য পরিবর্তনও করতে পারবেন। ডেটাবেস নকশা প্রক্রিয়াটি নিম্নলিখিত ধাপগুলি নিয়ে গঠিত। ডেটাবেসের উদ্দেশ্য নির্ধারণ, প্রয়োজনীয় তথ্য খুঁজে বার করে সংগঠিত করা, টেবিলের মধ্যে তথ্য ভাগ করা, তথ্যর অংশগুলিকে কলামে পরিবর্তন করা, প্রধান কী নির্দিষ্ট করা, টেবিলের সম্পর্কগুলি গঠন করা, টেবিলের নকশা পরিমার্জিত করা, নরমালাইজেশন নিয়মাবলী প্রয়োগ করা এবং পরিশেষে ডেটাবেস পরীক্ষা করা, চালানো এবং রক্ষণাবেক্ষণ করা। ঠিক আছে, প্রথম ধাপে যাওয়া যাক, অর্থাৎ আমাদের ডেটাবেসের উদ্দেশ্য নির্ধারণ করা। একটি সহজ গ্রন্থাগার অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করা যাক। একটি গ্রন্থাগারে সাধারণত বই থাকে এবং সেই বইগুলি নথিভুক্ত সদস্যদেরকে দেওয়া হয়। সুতরাং আমাদের একটি গ্রন্থাগার অ্যাপ্লিকেশন প্রয়োজন যা বই এবং সদস্যদের তালিকা বজায় রাখবে এবং যাতে সদস্যদেরকে দেওয়া বই সংক্রান্ত তথ্য থাকবে। আমাদের প্রথম ধাপ হল প্রয়োজনীয় তথ্য খুঁজে সেগুলিকে সংগঠিত করা। এখানে সব ধরনের তথ্য জড়ো করা হবে যা আমরা ডেটাবেসের মধ্যে বিভিন্ন রেকর্ডে রাখতে চাই। এখন আমরা গ্রন্থাগার অ্যাপ্লিকেশনের উদ্দেশ্য জানি, তাহলে তথ্যের অংশগুলিকে শনাক্ত করা যাক। এখানে বইগুলি রয়েছে। একটি বইয়ের শিরোনাম, লেখক, প্রকাশক এবং মূল্য আছে। আমরা কোনো লেখকের জন্ম তারিখ এবং তিনি কোন দেশে জন্মেছেন সেই সংক্রান্ত তথ্য সংরক্ষণ করতে পারি। আমরা প্রকাশকের নাম, ঠিকানা এবং ফোন নম্বর সংরক্ষণ করতে পারি। এছাড়াও রয়েছেন গ্রন্থাগারের সদস্যরা যাদের নাম, ফোন নাম্বার এবং ঠিকানা আছে। যখন একটি বই কোনো সদস্যকে দেওয়া হয় তখন সেই বই দেবার তারিখ, ফেরত নেবার তারিখ, আসলে যেদিন ফেরত দেওয়া হয়েছে এবং আদৌ ফেরত দেওয়া হয়েছে কিনা সেই সংক্রান্ত তথ্যগুলি থাকে। এই আলাদা আলাদা অংশগুলিকে অ্যাট্রিবিউটস বা বৈশিষ্ট্যাবলী বলা হয়। এই বৈশিষ্ট্যাবলীর প্রত্যেকটি হল এই টেবিলের সম্ভাব্য কলাম। এখন আমাদের মনে এরকম প্রশ্ন আসতে পারে, কোনো প্রকাশক গ্রন্থাগারে নতুন বই সরবরাহ করলে কিভাবে আমরা সেই তথ্য যুক্ত করব? কিভাবে আমরা গ্রন্থাগারের সদস্যদের একটি তালিকা তৈরি করব? কোনো সদস্য ছেড়ে দিলে বা তার ঠিকানা পরিবর্তন করতে চাইলে কি হবে? কোনো সদস্য বই ফেরত দিলে কিভাবে সেই তথ্য পরিবর্তন হবে? আমরা কি কি ধরনের প্রতিবেদন তৈরি করতে চাই? অধিকাংশ পাঠক কোন বই পড়েন? এবং কিভাবে আমরা সেই বইগুলির একটি তালিকা তৈরি করব যেগুলি ফেরত দেবার তারিখ হয়ে গেছে কিন্তু সেই সদস্য এখনো বইটি ফেরত দেননি? এখন আমাদের কাছে প্রয়োজনীয় তথ্য রয়েছে। দেখা যাক কিভাবে এই তথ্য টেবিলে ভাগ করা যায়। আমরা আমাদের তথ্যের অংশগুলিকে বা বৈশিষ্ট্যাবলীকে কয়েকটি প্রধান ভাগ বা বিষয়ে ভাগ করে নেব। প্রত্যেকটি ভাগ তারপর একটি টেবিল হয়ে যাবে। এইভাবে ভাগ করার পর এখন স্ক্রিনে যেমন দেখা যাচ্ছে মোটামুটিভাবে এই কটি টেবিল তৈরি হয়ে যাবে। এখানে প্রধান বিষয়গুলি বা ভাগগুলি হল বই এবং সদস্য। অতএব প্রথমে দুটি টেবিল নিয়ে কাজ শুরু করা যাক, বইয়ের জন্য একটি এবং সদস্যদের জন্য একটি। এবার বই টেবিলটি বিশদভাবে দেখা যাক। এতে 10টি বৈশিষ্ট্য বা কলাম রয়েছে যেগুলি আমরা আগেই স্থির করে নিয়েছিলাম। শিরোনাম, লেখক, প্রকাশক, প্রকাশকের ঠিকানা, প্রকাশকের শহর, প্রকাশকের ফোন নম্বর, প্রকাশনার সাল, মূল্য, লেখকের জন্ম তারিখ এবং লেখকের দেশ।
এখন দেখা যাক এই তথ্যগুলি টেবিলে কেমনভাবে প্রদর্শিত হয়। লক্ষ্য করুন, একটি সারি বা রেকর্ডে কোনো বই, সেটির লেখক এবং প্রকাশকের সম্পর্কে তথ্য রয়েছে। কিন্তু এই টেবিল নকশাতে দুটি ত্রুটি রয়েছে। একই লেখক বা একই প্রকাশকের অনেকগুলি বই থাকতে পারে। তাই দেখুন, এই টেবিলে লেখকের বিবরণ এবং প্রকাশকের বিবরণ অনেকবার পুনরাবৃত্তি হয়েছে, যার জন্য কম্পিউটার ডিস্কে অনেক জায়গা নষ্ট হচ্ছে। এই নকশার দ্বিতীয় সমস্যাটি হল, এর ফলে ডেটাবেসের মধ্যে অ্যানোমালি হবার ঝুঁকি রয়েছে। একটি অ্যানোমালি আসলে কি? এটি হলো ডেটাবেসের মধ্যে কোনো ত্রুটি বা অসঙ্গতি। অ্যানোমালি তিন ধরনের হয়। প্রথমটি হলো ইনসারশন অ্যানোমালি, যা কোনো নতুন রেকর্ড যোগ করার সময় ঘটতে পারে, অথবা যখন কোনো একটি অ্যাট্রিবিউট ডেটাবেসের মধ্যে যোগ করা যায় না যদি না অন্য কিছু অ্যাট্রিবিউট আগে থেকেই ডেটাবেসে উপস্থিত থাকে। উদাহরণস্বরূপ, ধরা যাক পেঙ্গুইন নামে একটি নতুন প্রকাশক রয়েছে, কিন্তু বর্তমান টেবিলের নকশাতে আমরা ডেটাবেসে পেঙ্গুইনের সম্পর্কে বিস্তারিত তথ্য যোগ করতে পারব না যতক্ষণ না পর্যন্ত তাদের অন্তত একটি বই আমাদের গ্রন্থাগারে আসছে। দ্বিতীয়টিকে ডিলিশন অ্যানোমালি বলা হয়, যা কোনো রেকর্ড মুছে ফেলার সময় ঘটতে পারে। এক্ষেত্রে কোনো একটি সারি বা একটি রেকর্ড মুছে ফেলার সময় প্রয়োজনের অতিরিক্ত তথ্য মুছে যায়। উদাহরণস্বরূপ দেখুন, আমাদের গ্রন্থাগারে ওরিয়েন্ট পাবলিশার্সের শুধুমাত্র একটি বই আছে, প্যারাডাইজ লস্ট। এখন যদি আপনি এই রেকর্ডটি মুছে দেন, তাহলে আমরা ওরিয়েন্ট পাবলিশার্সের সব তথ্য হারিয়ে ফেলব, এবং তার সাথেই আমরা লেখক জন মিল্টন সম্পর্কেও সব তথ্য হারিয়ে ফেলব। অবশেষে রয়েছে আপডেট অ্যানোমালি। কোনো রেকর্ড পরিবর্তন করার সময় এই সমস্যা দেখা দেয়। উদাহরণস্বরূপ, ধরা যাক কেমব্রিজ পাবলিশার্সের ঠিকানা পরিবর্তন হয়েছে। এখন এই প্রকাশকের ঠিকানা কলাম পরিবর্তন করার সময় আমাদের একাধিক জায়গায় এই পরিবর্তনটি করতে হবে, আমাদের ক্ষেত্রে দুটি জায়গায়। কিন্তু যদি ধরুন কেমব্রিজ 1000টি বই সরবরাহ করত, তাহলে আমাদের 1000টি রেকর্ডেই ঠিকানাটি পরিবর্তন করতে হতো। এক্ষেত্রে এটা হতেই পারে যে আপনি এক জায়গায় ঠিকানা পরিবর্তন করলেন কিন্তু অন্যান্য স্থানে করতে ভুলে গেলেন। এর ফলে তথ্য ভুল হয়ে যেতে পারে এবং তথ্যের অখণ্ডতা ক্ষুণ্ণ হতে পারে। কিভাবে আমরা এই সমস্যার সমাধান করব? আমাদের পুনরায় নকশা করতে হবে যাতে প্রতিটি তথ্য শুধু একবারই থাকে। যদি একই তথ্য একাধিক স্থানে পুনরাবৃত্তি করা থাকে, তাহলে সেই তথ্য একটি পৃথক টেবিলে রাখা উচিত। দেখুন এটি কিভাবে করা হয়। এখন আমরা বুকস টেবিলটিকে বুকস, অথর্স এবং পাবলিশার টেবিলে ভাগ করেছি। লক্ষ্য করুন, প্রতিটি টেবিলের কলামগুলি শুধুমাত্র একটি বিষয় বা একটি সত্তা সম্পর্কে তথ্য সঞ্চয় করেছে। এইভাবে প্রকাশক সংক্রান্ত তথ্য শুধুমাত্র একটি টেবিল অর্থাৎ পাবলিশার্স টেবিলের ভিতরেই নথিভুক্ত করতে হবে। একইভাবে অথর্স টেবিলটি আলাদাভাবে থাকায় আপনাকে লেখক সংক্রান্ত তথ্য শুধুমাত্র একবারই নথিভুক্ত করতে হবে। আমরা পরবর্তী টিউটোরিয়ালে শিখব কিভাবে এই সমস্ত টেবিলগুলিকে আবার বুকস টেবিলের সাথে সংযুক্ত করা যেতে পারে। এখানেই লিব্রিঅফিস এর ডেটাবেস নকশা সংক্রান্ত টিউটোরিয়ালের প্রথম ভাগটি সমাপ্ত হল। সংক্ষেপে, আমরা ডেটাবেস নকশা সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা করেছি: আমাদের ডেটাবেসের উদ্দেশ্য নির্ধারণ, প্রয়োজনীয় তথ্য খোঁজা এবং সংগঠন, টেবিলের মধ্যে তথ্য ভাগ করা। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ, যা ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই প্রকল্পটি http:/spoken-tutorial.org দ্বারা পরিচালিত হয়
এই সম্পর্কে আরো তথ্য নিম্নলিখিত লিঙ্ক থেকে পাওয়া যায়। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।